আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনার সিম কার্ড। আমরা অনেকেই অনেক সময় মোবাইল হারায় বা চুরি হয়ে যায়। আমরা যে সিমগুলা ব্যবহার করি, এই সিমগুলা দেখা যায় যে আপনার অন্যের নামে রেজিস্ট্রেশন করা, হয়তো বাবার নামে রেজিস্ট্রেশন করা, ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করা। এই সিম কার্ডগুলো রেজিস্ট্রেশন হওয়ার কারণে অথবা দেখা যাচ্ছে যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে সে এখন দেশে নাই, সে দেশের বাইরে আছে, অথচ সেই সিমটা আপনি ব্যবহার করছেন বা আমি ব্যবহার করছি, সেই সিম কার্ডটা সহ মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন সেই সিমটা কিন্তু আমরা রিপ্লেস করতে পারি না। কিন্তু এখন এই সিমটা যখন রিপ্লেস না করতে পারি, এই দেখা যাচ্ছে যে এই সিম কোম্পানি আপনার তাদের একটা নিয়ম অনুযায়ী তারা আপনার 3 মাস কিংবা 6 মাস এই সিমটা যদি বন্ধ থাকে, সেই সিম কার্ডটা কিন্তু আপনার তারা অন্যত্র বিক্রি করে দেয়। তখন কিন্তু আপনি আর মালিক থাকেন না, সেই মালিকানা পরিবর্তন হয়ে অন্য কেউ এই সিমটা ব্যবহার করে। তো এই সিম যখন সে ব্যবহার করে, তখন কিন্তু আপনি একটু সাময়িকভাবে জটিলতায় পড়েন। আপনার আত্মীয় স্বজন, পরিচিত বিভিন্ন মানুষ তখন ফোন করে কিন্তু ওই ব্যক্তিরে আপনাকে পাচ্ছে। তখন ওই ব্যক্তি বলছে, ভাই এই সিমটা আমি কোম্পানি থেকে কিনে নিয়েছি, রেজিস্ট্রেশন করে কিনেছি। তাই আমরা সবসময়ের জন্য নিজের নামে সিম রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। আর সেই সিম যদি কোনো কারণে আমরা রিপ্লেস না করতে পারি, তাহলে হয়তো আপনার ভাই বিদেশ আছে বা বাবা বিদেশ আছে, তাহলে এটা কি করবেন, আপনার ওই ভাই কিংবা ভাইয়ের থেকে একটা অথরাইজেশন, একটা লেটার নিয়ে আসবেন। সেই লেটার নিয়ে এসে বাংলাদেশে আপনার যেই কোম্পানির সিম আপনি ব্যবহার করছেন, সেই কোম্পানির সিমের আপনি এটা যদি জমা দেন, তাহলে আপনার নামে সিমটা আবার পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আপনার একটা সিম আমরা যখন এইটা আমরা নিজেরাই ব্যবহার করব, এই সিমটা যদি আমরা 3 মাস কিংবা 6 মাস আমরা সিমটা বন্ধ রাখি, এই সিমটা অটোমেটিক আপনার এই সিমটা কিন্তু অন্য মালিকানা পরিবর্তন হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেকে আমরা চিন্তা করি, দেখি যে আমরা একটা সিম ব্যবহার করতেছি, নাম্বার ব্যবহার করতেছি, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ খুলে রাখছি, শুধু হোয়াটসঅ্যাপই ব্যবহার করতেছি, সিমটা আমার বন্ধ রাখছি। আপনার 3 মাস বা 6 মাস পরে দেখা যাচ্ছে অটোমেটিক আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেছেন না, ওই সিম কার্ডটা দেখা যাচ্ছে অন্যত্র কোম্পানি বিক্রি করে দিচ্ছে। এতে করে কিন্তু আপনার একটা জটিলতায় পড়তে হয়। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো যে সবাই নিজের নামে রেজিস্ট্রেশনকৃত সিম ব্যবহার করবেন, এবং আপনার যখনই মোবাইল হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, দ্রুত থানায় এসে জিডি করবেন। আসসালামু আলাইকুম।